ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। এই বুঝি ধরিত্রীকে শান্ত করতে অঝরে নামবে বৃষ্টি। কিছুক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি নামলেও তা স্থায়ী হয় না। এক পশলা বৃষ্টি হয়ে মেঘ সরে গিয়ে উকি দেয় সূর্য। এ যেন আকাশে মেঘের লুকোচুরি খেলা। এতে বাড়ে তাপমাত্রাও, শরীর ঘামে ভিজে যায়। এমন আবহাওয়ায় একটু ঠান্ডা বাতাসের খোঁজে নগরবাসী চলে যান শহরের কাছে থাকা লেকের ধারে। কেউ করেন বোটিং, তো কেউ করেন কায়াকিং। আবার কেউ শরীর ঠান্ডা করতে পরিষ্কার পানিতে করে নিচ্ছেন গোসলও। বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই, তো এখন মেঘলা সময় পাইছি, তা ওয়েদারটাও ভালো, তো কাকিং এর জন্য মনে হচ্ছে ভালো একটা। বাতাসটা এখানে এতটা ঠান্ডা লাগে, কারণ সারাদিন ক্লাস করে দেন এই জায়গাটা একটা রিলিফ পাওয়া যায়। গ্রামে এখন ম্যাক্সিমাম অনেক জায়গায় বর্ষাকাল চলে আসছে, সো দেখা গেছে অনেকে নৌকা নিয়ে অনেক জায়গায় ঘুরতেছে, সো এই ফিলটা আমরা পাচ্ছি না। সো এখানে আসলে দেখা গেছে এই ফিলটা অরিজিনালি পাচ্ছি এখানে। ক্ষণে ক্ষণে বদলায় বাতাসের গতি। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ। হঠাৎ বৃষ্টি এলেও মেঘ সরে গিয়ে দেখা দিতে পারে সূর্যও। খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, সেই সাথে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সিগন্যাল ছিল সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল, সেটা আজকে সকাল থেকে আমরা সিগন্যালটা নামিয়ে ফেলেছি। আগামী ১৯ তারিখ পর্যন্ত আবহাওয়া এমন থাকলেও পরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানায় আবহাওয়া অফিস। ১৬ জুলাই সন্ধ্যা ৬টায় আবহাওয়ায় আর্দ্রতা ৯৮% রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে ১৬ জুলাইয়ের তুলনায় ১৭ জুলাই যদি বৃষ্টির পরিমাণ কমে, তবে আর্দ্রতা কমবে বলে জানান আবহাওয়াবিদ। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।